আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতু। সম্মানিত সুদী, আশা করি সবাই ভালো আছেন। আমি রবিউল করিম রুবেল বলছি হেকিমি দাওয়াখানা থেকে, নাটোর। আজকে কথা বলবো দ্রুত বীর্যপাত নিয়ে, যেটাকে প্রিম্যাচুয়ার ইজাকুলেশন বলা হয়। দেখুন, দ্রুত বীর্যপাত এটা একটি কমন সমস্যা। আপনি যদি 10 জন যুবককে বা 10 জন পুরুষ মানুষকে, বিবাহিত হোক বা অবিবাহিত, দাঁড় করান, দেখবেন তাদের ভেতর 7 থেকে 8 জনেরই এই প্রবলেমটা রয়েছে। কেউ বলে, কেউ বলে না, কেউ চিকিৎসা নেয়, কেউ চিকিৎসা নেয় না। এখন দ্রুত বীর্যপাত যদি কারো নিয়মিত হয়, তাহলে চিকিৎসা নেওয়া খুবই জরুরি। আবার অনেক রোগী এরকম আমরা পেয়ে থাকি, বলে ভাই মাঝে মাঝে সময় পাই, মাঝে মাঝে সময় পাই না। তো তাদের কিছু নিয়ম আছে, কিছু পদ্ধতি আছে, কিছু খাবার আছে, কিছু রুটিন আছে, যেগুলি মানলেই দ্রুত বীর্যপাতের সমস্যা ঠিক হয়ে যাবে। কিন্তু যাদের কন্টিনিউ হয়, ধরেন অনেকে আছে 2 মিনিট সময় পায়, কেউ 5 মিনিট সময় পায়, কেউ আছে প্রবেশ করাইতে করাইতেই শেষ, এরকম যদি কন্টিনিউ চলে, নিয়মিত চলে, তাহলে আপনার উচিত হবে দ্রুত চিকিৎসা গ্রহণ করা। এখন চিকিৎসা তো ভাই রাস্তার মোড়ে মোড়ে, সব শহরেই এটার চিকিৎসা আছে। কারণ দ্রুত বীর্যপাত যেহেতু একটি কমন সমস্যা, একটা ব্যাপক বড় জনগোষ্ঠীর এই সমস্যা রয়েছে, ফলে এটার চিকিৎসা অ্যাভেলেবেল। আপনি এলোপ্যাথিতে যাবেন, সেখানেও চিকিৎসা আছে, হোমিওতে যাবেন, সেখানেও চিকিৎসা আছে, হার্বালে যাবেন, সেখানেও চিকিৎসা আছে, আর সর্বশেষ ভেষজ বা বনাজি চিকিৎসা তো আছেই। এখন মানুষ কিন্তু শুরুতেই, যখন দ্রুত বীর্যপাত হয়, শুরুতেই ভেষজ চিকিৎসা নেয় না। অনেকে আছে প্রথমে এলোপ্যাথি, হোমিও অনেকবার নেয়, বিভিন্ন জায়গা থেকে বড় বড় ডাক্তার, আমি নামও জানি, বলবো না, তারা ফেসবুকে ভাইরাল। তো তাদের কাছে গিয়েও ট্রিটমেন্ট নিয়েছে, এবং এক গাদা তাদেরকে টেস্ট ধরিয়ে দেয়। টেস্ট করার পরে যে ওষুধগুলো লেখে 6 মাস 1 বছর খেতে হয়, এগুলি যে খাওয়ার ফলেও অনেকে বলে ভাই কোনো উন্নতি পায়নি। এবং শেষ পর্যন্ত আসে হলো ভেষজের কাছে, যে ভাই অনেক তো চিকিৎসা করালাম, এলোপ্যাথি, হোমিও, হার্বাল বিভিন্ন চিকিৎসা নিয়ে টাকা পয়সাও শেষ, আমিও শেষ। তো কি ব্যবস্থা আছে? তো সেই সকল রোগীদের জন্যই ভেষজ চিকিৎসা। দেখুন, দ্রুত বীর্যপাত একটা মানুষের হতেই পারে, এবং এটার জন্য চিকিৎসা আপনি বিভিন্ন জায়গায় গ্রহণ করতেও পারেন, কিন্তু দেখতে হবে সেই চিকিৎসায় কোনো ক্ষতি আছে কিনা। উপকার না হোক, ক্ষতি যেন না হয়। কিন্তু এলোপ্যাথি বা হোমিওতে যাবেন, উপকার হলেও ক্ষতি কিন্তু আছেই, আর যদি উপকার না হয় তাও ক্ষতি আছে। তো যারা শিক্ষিত, যারা সচেতন, যারা জ্ঞানী, তারা কিন্তু বর্তমানে এলোপ্যাথি, হোমিও থেকে ফিরে আসতেছে, এবং তারা ভেষজ বা বনাজি চিকিৎসা গ্রহণ করতেছে ইদানিংকালে। তো আমরা অনেক উকিল, অ্যাডভোকেট, অনেক ইঞ্জিনিয়ার, অনেক ডাক্তার, মাস্টার, অনেক ভালো ভালো ঊর্ধ্বতন কর্মকর্তাদের চিকিৎসা করতেছি, এবং তাদের মন্তব্য হলো এটা, তারা বলে ভাই আপনি যে চিকিৎসা দেন, বা এতদিন পরে যে চিকিৎসা পেয়েছি, এটা যদি শুরুতেই পাইতাম, তাহলে আমার যে 50, 60, 1 লাখ টাকা নষ্ট হতো না। তো আমি বলবো, যারা দ্রুত বীর্যপাত সমস্যায় ভুগছেন, আপনার সবচেয়ে ভালো ট্রিটমেন্ট হলো ভেষজ। মানে যৌন রোগের জন্য ভেষজের বিকল্প ভালো চিকিৎসা আমরা দেখি না। আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে থাকেন, সব শহরেই আপনার ভেষজ বা কবিরাজি চিকিৎসা রয়েছে, বনাজির চিকিৎসা রয়েছে। আপনার যদি কেউ পরিচিত কবিরাজ থাকে বা হেকিম থাকে, তার শরণাপন্ন হয়ে আপনি চিকিৎসা গ্রহণ করে সুস্থ হন, এটাই হলো আমাদের কথা। আর যাদের এরকম পরিচিত নাই, আপনি আমার সাথে কথা বলতে পারেন। কারণ আমি রবিউল প্রায় 17 বছর ভেষজ নিয়ে কাজ করছি। আজকে দীর্ঘ 17 বছর বনাজি বা ভেষজ বা প্রাকৃতিক ওষুধ নিয়ে কাজ করছি। আমরা জানি কোন রোগীকে কী দিতে হবে। অনেকে আছে ফোন করে বলে যে ভাই বা হুজুর, কত টাকা দাম? এটা কোনো প্রশ্ন না। আপনি ফোন দিয়েছেন, 5টা মিনিট সময় নেবেন, একটু ফ্রেন্ডলি আপনার সমস্যাগুলো খুলে বলেন, আপনার সমস্যা আমি শুনি, শোনার পরে কি ওষুধ লাগে, কয় টাকা লাগে, সেটা আলোচনা সাপেক্ষে। সবাইকে আমরা এক ধরনের ওষুধ দেই না, এটা কিন্তু আমরা অনেক ভিডিওতে বলেছি। একই ওষুধ বা একই কোয়ালিটির ওষুধ সবাইকে আমরা দেই না, এক একজন রুগীকে এক এক ধরনের ওষুধ দেওয়া হয়। এজন্য আপনার সমস্যা বলবেন, সমস্যা শুনবো, বুঝবো, তারপর 2 ভাই কথা বলে চিকিৎসা করবেন ইনশাল্লাহ। তবে খুব অল্প সময়ের ব্যবধানে, খুব অল্প টাকার ভেতরেই ইনশাল্লাহ আপনারা এই দ্রুত বীর্যপাতের যে সমস্যা, এটা রোধ হবে। তো যারা আমাকে চেনেন, হেকিমি দাওয়াখানা অনেক পোস্ট দেখেন,
অনেক লেখনী পড়েন বা আমাদের ভিডিও দেখেছেন কিন্তু এখন পর্যন্ত নেননি, তা আমি বলবো ভাই আর কত, এবার ইনশাল্লাহ সিদ্ধান্ত নেন, চিকিৎসা গ্রহণ করেন। আমাদের কাছে চমৎকার চিকিৎসা আছে ভাই, একদম কি বলবো পরীক্ষিত চিকিৎসা আছে। যারা সমস্যায় ভুগছেন ইনশাল্লাহ স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন, আমার সাথে কথা বলে এমনি পরামর্শ ভিত্তিকও কথা বলতে পারেন, সমস্যা নেই। ওষুধই যে নিতে হবে এরকম না, আপনার কি সমস্যা আছে বিস্তারিত বলেন। অনেক রুগীকে আমরা পরামর্শ দিয়েছি, তারা পরামর্শতে অনেকে সুস্থ আছে। তো সবাই ভালো থাকবেন, হেকিমি দওয়াখানার সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম।